হে হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে কি বার? সোমবার। আজকে সোমবার। আর বাবা মাছ এনেছে হচ্ছে ফলি মাছ, তার সাথে এনেছে বাটা মাছ। তো মা গেছে হচ্ছে মাছ কাটতে, আর আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি। বসা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। এই এই গত ব্লগেই তোমাদের বললাম যে সবজি কাটাকুটি না দেখাতে ইচ্ছে করে না। তো যাই হোক, বসেই পড়লাম। আর এদিকে এনেছে দেখো বাবা লাউ পাতার শাক, তার সাথে এনেছে সজনে ডাঁটা। পাতা শাকটা করবো আজকে, সেই জন্য পাতাটা এখন ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে দেবো। তো চলো কাজকর্মগুলো শুরু করে নিই। চলো তাহলে কাটাকাটি শুরু করে দিই। না, অন্য কিছু না, কাটাকাটি সবজি কাটার কথা বলছি। বাবা আজকে এনেছে লাউ পাতার শাক, আর লাউ পাতা থেকে না এইভাবে না শিরাগুলো টেনে টেনে ফেলে দিই, না হলে না ওই শক্ত হয়ে থাকে। যদিও এটা আমি আগে জানতাম না, এটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, যে এই শিরাগুলো ফেলে দিতে হয়। তোমরা কারা কারা এই শিরাগুলো ফেলে দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও দাও না তারা কিন্তু ফেলে তারপরে খেয়েও দেখবে শাকটা কিন্তু খাবার সময় বেশ নরম লাগে। আর শাক বলতেই কিন্তু ভিজিয়ে রাখতে হয়। আমি তো অনেকক্ষণ ভিজিয়ে রাখি। যে কোনো শাকই যখনই বাড়িতে আসে সবার প্রথমে আমি শাক বাছার কাজটা করি, কারণ বেছে ভিজিয়ে রাখি, তারপর অন্য সবজি কাটাকুটি করতে কিন্তু শাকটা ভিজিয়ে রাখার অনেকটা সময় পেয়ে যাই, সেই জন্যে। তা আজকেও অন্যথা হয়নি, আজকেও প্রথমে আমি শাকের কাজটা শেষ করে নিচ্ছি, তারপর বাকি সবজিগুলো কাটাকুটি করব আর কি। তো আজকে না শুধুমাত্র পাতার শাকটাই হবে, আর ডোগাটা রেখে দেওয়া হবে। ওই ডোগাটা না বড়ি দিয়ে নিরামিষ তরকারি এই সমস্ত খেতে না বেশ ভালো লাগে। তো সেই জন্য আজকে আর ডোগাটা করছি না, ডোগাটা আমি বেছে রেখে দিয়েছি। এইদিকে বেগুন কেটে নিচ্ছি কিসের জন্য বলো তো? মাছের ঝোলের জন্যে। বাবা আজকে এনেছে বাটা মাছ, আর তার সাথে এনেছে ফলি মাছ। ফলি মাছটা না মেয়ে খেতে চায় না, সেই জন্য ওর জন্য আবার বাটা মাছ এনেছে। তো ওর নাম সবার কাম, এই হচ্ছে কথা। তো এই সিজনের আজকে কিন্তু প্রথম সজনে ডাঁটা এসেছে, আর সজনে ডাঁটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই সময় না সজনাটা খাওয়াও আর কি উচিত, আর খাওয়া ভালো। তো সেই মতো করে সজনা দিয়ে ঝোল হবে। তো সজনা, আলু, তার সাথে বেগুনটা কেটে নিলাম, তোমরা দেখলে। এবারে সজনা কাটা হয়ে গেলে ব্যাস হয়ে গেল আমার কাটাকুটি শেষ। না, এখনও বাকি রয়েছে, সবজিগুলোকে ধুতে হবে, তারপর যে শাকটা ভিজিয়ে রেখেছি সেটা ধুয়ে নিয়ে আসবো। শিমটা দেয়া হবে শাকে, আর এইগুলো দেয়া হবে ঝোলে। আর মাঝখান থেকে দুটো বেগুন ভাজা কেটে রেখেছি, কেটে রাখলাম কতগুলো কাঁচা লঙ্কা, আর তার সাথে এই যে মাছের ঝোলের আলু। আর এই দেখো শাকটা এখন আমি যাব কিন্তু ধুতে। বাকি সমস্ত কাজকর্ম শেষ, মানে কাটাকুটির কাজকর্মগুলো শেষ। আর শাকের জন্য তো রসুন বেছে নিতে হবে, রসুন দিয়ে হবে। তো এই যে রসুন বেছে নিয়েছি, তার সাথে শাকটাও কিন্তু হালকা কুচিয়েছি, খুব বেশি কুচাইনি। আর এদিকে দেখো আমার এদিকে রান্নাবান্নার কাজও মা তো আগেই শুরু করে দিয়েছিল, আর অন্যান্য কাজ করতে মায়ের মাছের ঝোলটা হয়েও গেছে। তো ভাবলাম যে একবারে তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়ে তারপরে ঘরে গিয়ে না হয় বাকি কাজকর্মগুলো শুরু করি। চলে এসেছি। আর আজকে মনটা চাইলো যে বেডশিট একটা নতুন পাতি। তো মেয়ে আবার এসে বলছিল যে মা আজকে কেন পাতবে, তুমি আগামীকাল পেতো, আগামীকাল দোল, সেই জন্যে। আমি বললাম না রে, আমার আর ওই চাদর দেখতে ইচ্ছে করছে না, তো আজকে চেঞ্জ করেই ফেলি। এই চাদরটা যে নিয়েছিলাম তোমাদের তো দেখিয়েইছিলাম, ওর বাবা কিনে দিয়েছিল। তো চাদরটা না এত সফট, মানে কি বলবো, আর দামটাও ভীষণই কম। এই যে চাদরটা দাম কম অবশ্যই তো বললাম, তো কিছুদিন যদি ভালো থাকে, কিছুদিন পেতেও যদি রাখা যায়, তাহলেও কিন্তু সেটার পয়সা উসুল বলতে পারো। দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু আমার এই ঘরেই কাটে বলতে পারো, ওই সকালের কাজকর্মটুকু ছাড়া। তো সেই ঘরের অ্যাম্বিয়েন্সটা যদি একটু ভালো করে না রাখা যায়, একটু পছন্দ মতো জিনিস না রাখা যায়, তাহলে কি মনটা বসে বলো তো? তাহলে কি আর ভালো লাগে? ঘরের মধ্যে থাকবো যখন, ঘরের প্রত্যেকটা জিনিস নিজের পছন্দ মতো হওয়া উচিত। সেটা দেখবো আর চোখে লাগবে শান্তি, আর চোখে শান্তি মানেই বুঝতে পারছো মনে শান্তি। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, চাদরটা চেঞ্জ করে নিলাম। এবারে না বালিশের কভার দুটোও চেঞ্জ করে নেব। তো একটা বেডশিটের সাথে তো দুটোই থাকে, বেসিক্যালি দুটোই থাকে, আর কিছু কিছু বেডশিটের সাথে চারটেও থাকে আবার। তো সেগুলো দামি দামি চাদরে থাকে আর কি। তো যাই হোক, যেই দুটো আছে সেই দুটোই বালিশের কভার চেঞ্জ করে নেব। বাকিগুলো তো আর চেঞ্জ করার উপায় নেই, মানে একই প্রিন্টের তো আর পাবো না। তো সেই জন্যে যে দুটো বালিশ বেশ বড় একটুখানি, সেই দুটো বালিশেই ভরে নিচ্ছি। আর এই দেখো পেছনটা কি সুন্দর এই কভারের, আর পুরোটাই কিন্তু পিওর কটন।
যাক, যাই হোক, এইদিকে এগুলো কাজকর্ম সেরে আমি হচ্ছে যাব স্নানে। তো এখন তো ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, তো যখন আমার কাজগুলো শেষ হয়ে গেছিলো তখন চলে গেছে কারেন্ট, জানো তো, সেই জন্য আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে। কারণ এত কষ্ট করে বেডশিটটা চেঞ্জ যখন করলাম, তাহলে ফাইনাল যে লুকটা সেটা তোমাদের সাথে শেয়ার না করলে কি ভালো লাগে বলো তো। আর সেটা শেয়ার করতে গিয়ে হয়ে গেছিলো আমার স্নান করতে প্রচুর দেরি। এদিকে গরম জলও দেবো, গরম জলটাও দেওয়া হচ্ছিল না, ওই জন্যে আর কি। তো আজকে ভেবেছি এই দুটো বালিশই রাখবো, যে দুটো বালিশ চেঞ্জ করে নিচ্ছি সেই দুটো বালিশই বিছানায় রাখবো, বাকিগুলো না মানে প্রথমে রাখবো না, পরে রাখবো, কিন্তু রাখতে তো হবেই। যাই হোক, তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে বলটি কেন রোজ রোজ ভিডিও দিচ্ছ না, বা গ্যাপ যাচ্ছে কেন এত। আসলে না, মানে সেইভাবে পেরে উঠছি না। এই যেমন আজকের এই ব্লগটা দিচ্ছি, আগামীকাল হয়তো আমি ব্লগ নাও দিতে পারি, কারণ একটুখানি মানে কি বলবো আর, পার্সোনাল প্রবলেমের জন্যে দিতে পারছি না বলতে পারো। না, সেরকম চিন্তার কোনো বিষয় নেই, যে চিন্তার কোনো বিষয় সেই জন্যে দিতে পারছি না, সেটা না। তোমাদের বলতে পারলে আমি অবশ্যই বলতাম। দেখো, সব কিছুই তো আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, আর শেয়ার করা উচিতও না। আর তোমরা আমার সাথে একমতও হবে, তোমরাও বলো যে সবটা কিন্তু দেখানোর দরকার নেই, তাই না? এই জন্যেই গ্যাপ যাচ্ছে আর কি। তো চলো, আর এই দেখো, বিছানাটা সবে আমি সুন্দর করে রেখে উঠলাম, আর মেয়ে চলে এসেছে। এসে নতুন বিছানার চাদর দেখে, এই দেখো, আমি বললাম এই ক্লিপটাও কিন্তু আমি অ্যাড করে দেবো। মেয়ে বলছে না, অ্যাড করো না। চাদরটা ওরও খুব পছন্দ হয়েছে। হয়ে গেল সমস্ত কাজকর্ম, বিছানা গুছিয়ে টুছিয়ে নিলাম, ঘর তো ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, গুছিয়ে টুছিয়ে নিলাম, ঝাড়ু টাড়ু দিলাম। কীরকম কথা বলি ভাবো। আর ওইদিকে হচ্ছে গরম জলের সুইচ দিয়ে এসেছি, স্নান করব। তোমরা বলবে হয়তো এখনও গরম জল লাগে, ওই হালকা একটু জাস্ট, মানে ট্যাঙ্কি জলটা ঠান্ডা হয়ে থাকে, মানে জাস্ট একটু ঠান্ডাটাকে কমানো। হ্যাঁ, তো স্নান করব, দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তোমাদের তো দেখালাম মাছের ঝোল হয়েছে, তার সাথে লাউ পাতার শাক হয়েছে। লাউ পাতার শাকটা তখনও মনে হয় রান্না হয়নি, ওই জন্য দেখানো হয়নি। আর বেডশিটটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এখন বিরক্ত লাগতে শুরু হয়েছে, কারণ কি বলো তো, এই যে আমার যে মানে ন্যাচারাল যে চুলগুলো, সেগুলো তো বড় হচ্ছে, বড় হওয়ার ফলে কি হচ্ছে বলো তো, সেইগুলো এই যে উপর দিয়ে ফুরফুরে হয়ে আছে। বাকিটা তো স্ট্রেট, কিন্তু যেইগুলো রুট থেকে বেরোচ্ছে সেইগুলো তো আর স্ট্রেট বেরোবে না, সেগুলো তো ওই কার্লি বেরোবে, যেরকম ন্যাচারাল আমার হেয়ার সেরকমই তো বেরোবে। তো সেই জন্য একটুখানি বিরক্ত লাগতে শুরু হয়েছে, কিন্তু কিছু করার নেই, তাই না বলো। তো চলো যাই, স্নানটা করে আসি। মেয়ে ওই ঘরে রয়েছে, মেয়ে তো বাটা মাছ দিয়ে খাবে, ওকে খাইয়ে দিতে হবে কাটা বেছে। ভাত এনেছিস বাবু? নিয়ে আয়, আমি আগে তোকে খাওয়াই, তারপর স্নানে যাই। যা, ঠাম্মি রাখে। 2000 years later. সেই দুপুরের পর তোমাদের সামনে এসে আর কথা বলাই হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, স্নানের আগে তো কথা বলেছিলাম, স্নান করে খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়ে ওই এখন ধরো ওই 8টা মতো বাজে। আজকে এসেছি বাবার বাড়িতে, মানে গিয়েছিলাম আর কি। আর বাড়িতে আজকে চাও খাইনি। মেয়ে খুব এক্সাইটেড ছিল, ও যেগুলো কালার কিনেছে সেগুলো দেখাবে, সেই জন্যে তো গেলাম। রিয়া আবার চা করলো, এদিকে মাও বসে আছে, গল্প সল্প করলাম। এই মুগ্ধবাবুকে একটুখানি তেল মালিশ করলাম, করে টোরে দিয়ে তারপর কিছুক্ষণ খেলা করলো। খেলা করার পর এই দেখো কোলের মধ্যে নিয়েছি, নিয়ে একটুখানি দুলিয়েছি, আর ও একেবারে ঝিমিয়ে পড়েছে, মানে ঘুম চলে এসেছে। তারপর এখন কোলের মধ্যে তো বেশিক্ষণ রাখলে হবে না, ওকে শুইয়ে দিতে হবে। তো শুইয়ে দেওয়ার পরেই না উঠে যাচ্ছিল, জানো তো। আর ও আমাকে বেশ ভালোভাবেই আজকে কিন্তু ঠকিয়ে দিয়েছে। ওই একটুখানি শুতে না শুতেই ব্যাস উঠে পড়েছে। কি আর করা যাবে, জোর করে ঘুম পাড়িয়ে তো আর রাখা যায় না, তাই না? আর এখন বড় হচ্ছে, যত বড় হবে বাচ্চাদের ঘুম ততই কমবে। এরপর তো বড় মানুষের মতো ঘুমাবে, তাই না? হয়তো দুপুরে ঘুমালে ঘুমাবে, একেবারে রাতে ঘুমাবে। এটা আমরা জানি যে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে ওদের ঘুম কমতে থাকে। এইদিকে ওর বাবাও এসেছে, আর শোয়ানোর পরও কীর্তি করেছে দেখো, এই দেখো চুড়িটা কিন্তু বেশ শক্ত করে ধরে রয়েছে। এক হাতের আঙুল ওর মুখে, আর এক হাত দিয়ে দেখো চুড়িটা আমাকে ধরে রেখেছে। কি আর বলি বলো।
অগ্রিম হ্যাপি হোলি জানাই তোমাদের। আর দেবলীনার সম্ভার নিয়ে বসেছে তোমাদেরকে, ওর সম্ভার একটুখানি দেখাই আমি কালারের। এই দেখো নিয়ে এসেছে আজকে বাচ্চাদের মতো ওয়াটার বেলুন, কিছু কিছু ফুলিয়ে রেখেছিল। এই দেখো মানে টোটাল এরকম 3টা স্টিক ছিল, এখানে একটা স্টিক আছে করেছে, আর এই হ্যাঁ। দুটো এখনো বাকি আছে। ওখান থেকে আবার কিছু ফাটিয়েছেও রাস্তাঘাটে, হ্যাঁ মানুষের উপরে দিইনি কিন্তু এমনি রাস্তায়, কারণ মানুষের গায়ে দিলে সন্ধ্যার সময় মানুষে হচ্ছে রাগ করবে, মারও দিতে পারে। হ্যাঁ, তাই এখানে কিছু এই যে ফুলিয়ে রেখেছে, কিছু হচ্ছে একা একাই জল বেরিয়ে গেছে। হ্যাঁ আর এই যে কালার এনেছে দেখো কত, এই যে পিঙ্ক কালার। এগুলো কখন খেলবে কার সাথে খেলবে জানি না, একাই খেলবো, একা একাই এই যে খেলবে। এটা দেখো, এই ইয়েলো কালারটা কি প্রিটি। হ্যাঁ খুব প্রিটি ইয়েলো কালার একদম। তারপর নর্মাল ইয়েলো না, তারপর এটা হচ্ছে পিঙ্ক, নর্মাল পিঙ্ক। হ্যাঁ তারপর গ্রিন, এটা নিয়ন গ্রিন কিন্তু প্রিটি গ্রিন কালার, নর্মাল গ্রিন না। আর এটা অরেঞ্জ, অরেঞ্জ আবার এখানে আছে। এটা তো জাস্ট খোলা, এখানে আরো আছে। এই যে ব্লু, পার্পল, রেড, রেড, ইয়েলো ইয়েলো অ্যান্ড গ্রিন। গ্রিন। এগুলো 20 রুপিস। 20 রুপিস। তাই আমি কটা নিয়েছি? 1 2 3 4 5টা। হ্যাঁ 1 2 3 4 5টা। এই যে ও রেডি ফর হোলি, রেডি ফর ফাইটিং। এই যে এইটার, এই যে এটা ছিল ওয়াটার বেলুনের, এখানে 3টে ছিল। যদিও এগুলো কোনো কাজে লাগবে না। কেন? কাকে দিবি, কোথায় খেলতে যাবি? তোমাকে দিব। তার মধ্যে পরীক্ষা শেষ হয়নি। একটু গাছে দেব, একটু নিজেকে মাখবো, একটু এখানে ওখানে দেব, একটু মাকে দিব, একটু মাকে দেব, এরকম করে শেষ করব। একটু ঠাম্মিকে দিব, একটু ঠাম্মিকে দেব, এরকম করে একটু গাছে এরকম করে দিব, গাছের পাতায়, গাছের পাতায়। তারপর ছাদে, ওয়ালে ছাদকেও দিব। একটুখানি ই করবি, ওই যে রঙ্গোলি বানাবি, একটু রঙ্গোলি বানাবো, এরকম করেই আমার শেষ করব। একটু ওয়াটার বেলুন নিজেই ফাটাবো। কেন কি আই এম ভেরি লোনলি। আমার না কোনো কাজিনস আছে, মানে আছে, ওরা খেলে না মা বাইরে যেতে দিবে, না, মা বাইরে যেতে দিবে ফ্রেন্ডসদের সাথে, তাই আমি একাই খেলবো। আমি একাই আমি খেলবো তো, আমি খেলবো, বব খেলবে। হ্যাঁ। আর তারপর থেকে গ্রহণ, ওটার জন্য আরো আমি স্যাড হই, খেলতে পারবো না অনেকক্ষণ, স্নান করতে হবে তাড়াতাড়ি করে, কালকে খেলা শেষ করতে হবে। এটা তো ফিল করার সময় ভিডিও করা হয়নি না, না কালকে এটা দেখাবো। আচ্ছা ছাদে গিয়ে করবো, আমি নিজেই কত স্ট্রাগল করছিলাম এটাকে ফুল ছাদে গিয়ে করবো, ছাদের কোলে। হ্যাঁ ছাদে গিয়ে লুকিয়ে দেখো চলে এসেছি বাড়ি থেকে, আরও ওই যে কালার নিয়ে বসেছে তোমাদের তো দেখালামই। আর হচ্ছে কথা যেটা, মুগ্ধবাবুর একটু একটু জ্বর এসছে, কি কারণে জানি না, হালকা একটু গাটা গরম গরম, আর কিছু বলছি না, বাকিটা তোমরা ওদের ব্লগে কালকে দেখে নিও। আর আগামীকাল তো কি বলবো, আবির খেলা, দোল, তোমাদের সবাইকে অগ্রিম জানাই দোল পূর্ণিমা শুভেচ্ছা, কারণ এই ব্লগটা যাবে তো দোল পূর্ণিমায়, আর দোল পূর্ণিমার দিন যেটা সেটা তো পরে যাবে। আর আমি আগামীকাল ভিডিও নাও করতে পারি, একটু মানে পার্সোনাল একটু ব্যাপার আছে, সেই জন্য নাও করতে পারি। আপাতত মানে বলে রাখছি তোমাদের, পরেরটা পরে দেখা যাবে, তাও বলে রাখলাম। তো এবার আমি একটু বসে নিয়ে এডিটটা করতে থাকি, কারণ রাতের বেলা না এডিট করতে ইচ্ছে করে না, জানো তো, এই হচ্ছে কথা। তো পরে আবার আসছি কথা বলতে। এই দুটো কালার আর গোপালের জন্য, সেই যে একটা রেড আর একটা ইয়েলো, ওখানে গোপাল আছে। হ্যাঁ দিয়ে আসি এটা গোপালকে, ঠাম্মি দিয়ে দিবে সকালে পুজোতে, দিয়েই দিবে। আসি দুটো, যাও ঠাম্মি। ওই যে রেখে দিচ্ছে। দোকানে গেলাম না সকালবেলা, মানে দুপুরবেলা, মানে বিকালবেলা, রাত্রিবেলা।
রাতের খাবার দাবার শুরু করলাম। আজকে দেখতে পাচ্ছ আলু আর পেঁয়াজ ভাজা, এটা মা করেছে। যেহেতু আজকে দুপদই রান্না হয়েছিল দুপুরবেলায়, শাক আর মাছের ঝোল। তো শাক তো আর রাতের বেলা থাকে না, তো শুধু মাছের ঝোল দিয়ে কি আর খাওয়া যায়। তো সেই জন্য মা আবার করেছিল এই যে আলু পেঁয়াজ ভাজা। আমি বাবার বাড়ি থেকে আসার আগেই দেখি মা ভাজা বসিয়ে দিয়েছে, আর তার সাথে যে মাছের ঝোল, রুটি ভাত মিশিয়ে খেয়ে নেব। কাল রাতে আর ব্লগ শেষ করাই হয়নি, এখন আমি ভয়েস দিলাম। আজকে দোল পূর্ণিমা, আমার তো সকাল সকাল স্নান হয়ে গেছে। স্নান করে ঠাকুর ঘরে গেছিলাম, গোপালকে আবির দিয়ে আসলাম গোপালের পায়ে, আর হচ্ছে বাকি সমস্ত সব ঠাকুরের পায়ে আবির দিয়ে আসলাম, আবির মেখে দিয়ে আসলাম। আর আমাকে টিপ দিয়ে দিয়েছে শাশুড়ি মা, যেটা প্রত্যেক বছরই দিয়ে দেয়। তো ভাবলাম যে শেষ করে তারপর এই ক্লিপটাকে অ্যাটাচ করে তারপর আপলোড দেই আর কি। তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা, তার সাথে হ্যাপি হোলি। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও এবং সেফলি থাকো, সেফলি খেলো, এই হচ্ছে কথা। তো আজকে আর ভ্লগ হয়তো করব না, তো দেখা হবে তোমাদের রং খেলার ভ্লগ যদি করি তাহলে তার পরের দিন যাবে মোটামুটি। আজকে যাচ্ছে তো কালকে যাবে না, বুঝলে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্যে টাটা, আর হচ্ছে গুড নাইট না, আজকে গুড মর্নিং, ঠিক আছে? চলো টাটা।